তো আপত্তি মানে আমি একটা গান লিখছিলাম, কারণ আমি কিন্তু আবার লেখালেখিটা কিন্তু আমি তেমন বেশি একটা করি না কারণ এমনি তো কম দেখি। কারণ এটা হইলো যারা দেখে তাদের জন্য হইলো লেখালেখি। আর আমি যদিও দেখি কম আর বেশ, যদিও দুই একটা গান লিখি, একটা গানের পিছনে দেখা যায় 15 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস সময় যায়। কে লেগে যায়? এখন তো মানুষ 5 মিনিটেই কিন্তু গান লিখেলাই ধরে, 10 মিনিটেই কিন্তু লিখেলাই ধরে। তা আমি কিন্তু হ্যাঁ 4-5টা গান একদিনই লিখেলাই ধরে, কিন্তু আমি কিন্তু আবার এত পারি না। কে লেগে পারি না? কারণ 2টা কলি লিখলাম, একটা অন্তরা লিখলাম, তখন এটার মধ্যে আমি আবার বিশ্লেষণ করি যে আমি যে এই অন্তরাটা দিলাম, যদি আমার কেউ প্রশ্ন করে বয়ে থাকে তাহলে আমি উত্তরটা কি দেব? তখন এটা ফাল্টাই দেয়া লাগাই আরেকটা, তখন আরেকটা যে লাগাইলাম হেই আবার জ্ঞান অনুসারে চিন্তা করি যে আমি যে এটা দিলাম পরে যদি আমার কেউ প্রশ্ন করে বয়ে থাকে তাহলে এইটা তো আমি জানি না, আরেকজনের কথা যে আমি দিলাম যেটা আমি জানি এইটা দিই। এইভাবে 15 দিন, 1 মাস, 2 মাস সময়ে যায়। এই গানটা লিখেছিলাম আমার মনে হয় বোধহয় 2 মাসের উপরে সময় গেছে। গানটা লেখার কারণ হইলো ওই যে আমার শিষ্য যে গানটার কথা বললেন, এই গানটা লেখার পিছনে কারণ হইলো আমি কিন্তু আবার একটু সাইডটা একটু মানে এই যে ডাইন বাম সাইডটা যেটা, আমি কিন্তু সত্য কথা বলতেছি, এটা কিন্তু আমার খেয়াল থাকে না, খেয়ালটা খুব কম থাকে। আবার সামনের সাইড যতটুক দেখা যায় এতটুক যদি চিনার মতো কায়দা থাকে তাইলে আমি চিনতে পারি। আবার অনেক সময় দেখা যায় যে গানের মধ্যে বসলে আমি আমার বাবাকেও কিন্তু অনেক সময় আমি চিনতে পারি না। এটা আমার মানে অন্তরের যে কথাগুলো এটা আমি বলতেছি, কিন্তু এই সাইড ডাইন বাম কিন্তু খেয়ালটা খুব কম থাকে। এরপরে আবার একলা আবার চলাফেরা করতে পারি। এখন দেখা গেছে যে একটা বাজারের ভিতর দিয়ে গেলাম, একটা এই সাইডেও স্টল, এই সাইডেও স্টল, তখন দেখা গেল এই যে দেলোয়ার ভাই, যে দেলোয়ার ভান্ডারি আমার যে আনছে, এখন দেলোয়ার ভাই দিয়ে দেয় যেমনি আবার গুছ হয় না যায়। এই একটা স্টলের মধ্যে বামে দেয় নাইলে ডাইনে দেয় পয়সা রয়েছে, আর আমি কিন্তু সামনের দিকে খেয়াল করে যাইতেছি। আমি তো আগেই কইছি যে আমার সাইড খেয়াল কম থাকে। তখন দেলোয়ার ভাই আমি যাওয়ার পরে দেয়া একটা মন্তব্য শুরু করলো, আরো এই স্টলটার মধ্যে আরো 8-10 জন লোক বয়ে রয়েছে। হ্যাঁ হবিল সরকার যে এখান থেকে গেল, আমি যে পয়সা রয়েছি আমারে যে দেখলো না আর দেখে যে চিনলো না, কিন্তু আসলেই যে আমার কম দেখা যায় এটা তো শালারাই বুঝে না। যদি বুঝতো থেকে আর এই সমালোচনা কি করলো। কিন্তু যারা জানে এরা কিন্তু কোনো সময় মন্তব্য সমালোচনা করে না, কয় এই এটা কানা মানুষ, এটা চোখকে দেখে না, এটা কানা তো কানা, এরা চোখকেও দেখে না। এই কারণে মনের যন্ত্রণায় লিখছিলাম যে আসলে আমি তো কানা, তো পৃথিবীতে সবাই আসতে সবাই পৃথিবীতে কানা, এমন কোন মানুষ নাই যে তার মধ্যে কোনো কানা নাই। কেউ হচ্ছে ভালোর দিকে কানা, কেউ হচ্ছে খারাপের দিকে কানা। এই মানুষের মধ্যে হাজার হাজার কোটি কোটি পশম আছে, কোটি কোটি যদি পশম থাকে তাহলে কোটি কোটি ছিদ্র আছে। কানার আরেক নাম হইল ছিদ্র। তাই আমি লিখছিলাম যে আসলে সবাই ভালো, আমি নিজেই ভালো না। ও দয়াল আমার দোষে আমি দোষী, মোবাইলটা একটু মনিটরে দেন, বেহালাটাও একটু মনিটরে দেন। আমি দোষ দিব আর কারে, ওরে আমি দোষ দিব আর কারে। একটু হল রিবাদ দিন।
ভালো না রে ভালো না, আমি ভালো হইতে পারলাম না, আর দোষ দিই না, আমি ভালো হইতে পারলাম না। এই দুনিয়ার সবাই ভালো, এই দুনিয়ার সবাই ভালো, কারে বলবো ভালো না, আমি কারে বলবো ভালো না, ভালো না রে ভালো না, আমি ভালো হইতে পারলাম না, আর দোষ দিই না, আমি ভালো হইতে পারলাম। অতি আপন ভেবে যারে বুকে দিলাম ঠাই, সংকটে পড়িয়া কান্দি, কেউ তো কাছে নাই ভান্ডারি, কেউ তো কাছে নাই। অতি আপন ভেবে যারে বুকে দিলাম ঠাই, সংকটে পড়িয়া কান্দি, কেউ তো কাছে নাই আমার, কেউ তো কাছে নাই। বেতাল মাতাল পাগল মনটা, বেতাল মাতাল পাগল মনটা, বুঝাইলে বোধ মানে না আমার, বুঝাইলে বোধ মানে না, মানে না রে মানে না, আমি ভালো হইতে পারলাম না, কার দোষ দিই না, আমি ভালো হইতে পারলাম না। সুখের আশায় প্রেম করিলাম, কি দুর্দশা হইল, লোকে আমায় নিন্দা করে তারে ভোলা নাই গেল, তারে ভোলা নাই। সুখের আশায় প্রেম করিলাম, ও নপুষা আমার কি দুর্দশা হইল, ও দয়াল লোকে আমায় নিন্দা করে তারে ভোলা নাই গেল, তারে ভোলা নাই গেল। বন্ধুর মনে এই কি ছিল, বন্ধুর মনে এই কি ছিল, বন্ধুর মনে এই কি ছিল, আগে জানা ছিল না আমার, আগে জানা ছিল না, ছিল না রে ছিল না, আমি ভালো হইতে পারি কারো দোষ দেই না, আমি ভালো হইতে পারলাম না। क्या बात, क्या बात।
একদিন রেডিওতে শুনলাম খবর, আরেকদিন পবিত্র মাহে রমজান মাসে মাগরিবের আজানের পর বাংলাদেশ টেলিভিশনে হাদিস দলিল অনুসারে কিছু শব্দ দেখতে পাই। আল্লাহ বলেছেন যে যে নিজের সমালোচনা যে নিজে করতে পারে সেই হয়েছে আল্লাহর কাছে পছন্দনীয় ব্যক্তি। আমি সেই লেখা দেখতে পাই, তাই তো মনেরই যন্ত্রণায় আমি এই লেখা গান গাই। দর্শক শ্রোতা যারা আছেন এই যন্ত্রণার এইভাবে নীরব থাকবেন ভাই। ভালো কাজ করি নাই বলে বোধহয় অন্ধ বানাইলো, এই হবিলে বাঁচার চাইতে মরণ দেখে ভালো। ভালো কাজ করি নাই বলে বোধহয় অন্ধ বানাইলো, এই হবিলে বাছার চাইতে মরণ অনেক ভালো। আমার যা হবার তা হইয়া গেল, ওই যা হবার তা হয়ে গেল। কাঁদিলেও লাভ হবে না, আমার কাঁদিলেও লাভ হবে না, হবে না, হবে না রে, হবে না। আমি ভালো হইতে পারি আর দোষ দেই না, আমি ভালো হইতে পারি না। এই দুনিয়ার সবাই ভালো, এই দুনিয়ার সবাই ভালো। কারে বলবো ভালো নাই, আমি কারে বলবো ভালো না, ভালো না রে, ভালো না। আমি ভালো হইতে পারলাম না, কারো দোষ দেই না।